CNN24 এর সন্ধ্যা সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শিলচর ইটখলায় সাম্প্রদায়িক উত্তেজনা, গ্রেপ্তার আবু, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। আধুনিক চিকিৎসা প্রযুক্তির মধ্যে পাতা বাবার আবির্ভাব, রামকৃষ্ণনগরে হাজার হাজার লোকের ভিড়। দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করল শিলচর পুর নিগম। কাঠিগড়ায় অগ্নিকাণ্ডে ঘর ভস্মীভূত, ক্ষয়ক্ষতি প্রচুর। শিলচর বড় নামঘরে পালিত মহাপুরুষ শ্রী শ্রী মাধবদেবের জন্মতিথি। এবারে সংবাদ বিস্তারিত। বৃহস্পতিবার রাত 10:30টার পর হঠাৎ করে শিলচরের ইটখলা অঞ্চল উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ইটখলার বাসিন্দা আবু মজুমদার হিন্দু সম্প্রদায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। এই ঘটনাকে ঘিরে স্থানীয় জনগণ এবং বজরং দলের সদস্যরা আবু মজুমদারের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ছুটে আসেন কাছাড় জেলার জ্যেষ্ঠ পুলিশ অধীক্ষক নুমাল মাহাতো। বহু প্রচেষ্টার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। স্থানীয় জনগণ এবং বজরং দলের সদস্যরা সংবাদ মাধ্যমকে জানান, আবু মজুমদার দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং হিন্দু সমাজকে নিয়ে তার কুরুচিকর মন্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয়। অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসন যেন কঠোর ব্যবস্থা নয়, সেই দাবি জানালেন তারা। এইখানে এই জায়গাতে মধ্যে বাসঘাটের এই জায়গাতে এই ঘরের মধ্যে একটা বহুত বড় একটা আওয়াজ হয়েছে। তো আওয়াজ শুনিয়া এলাকার যারা আশপাশ পাড়া প্রতিবেশীরা ছিল, এরা কিছু মানুষ উলাইছিল, বাইরে ছিল, কিছু মানুষের বেশিরভাগ মহিলারাই আছিল। তখন এখান থেকে আবু মজুমদার তার ঘর থেকে বাইরিয়া আইয়া মেলুকরার লগে প্রচন্ড বাজেভাবে মিসবিহেভ করছে। মেলুকরার হাতও ধরে টানাটানি করছে, ঠেলা ধাক্কা করছে, আর উঠিয়া কইছে এই পাড়ার যত বাংলাদেশি সকল আছে সব বাংলাদেশি আমরা বাগাই দিব, এই পাড়ার মধ্যে সব বাংলাদেশি থাকে। তারে কে অধিকার দিছে পাড়ার মানুষরা, এখানে যারা শিলচরের যারা বাসিন্দা এরা বাংলাদেশি কোয়ার? এ নিজে ইন্ডিয়ান না বাংলাদেশি, এটা আগে প্রমাণ করো। তো আমরা পুরা পাড়ার মানুষের এখানে মধ্যে ডিমান্ড যে তারে মানে একদম প্রচন্ড ভাবে যে শাস্তি দেওয়া। আজকে হে কমিউনিয়াল এখানে মধ্যে আজকে গন্ডগোল, আজকে দাঙ্গা লাগাই দিছিল এইসব কথাবার্তা কইয়া। যদি পুলিশ প্রশাসন যদি ঠিক মতো একটিভাবে কাজ করতো না, তাইলে তো আজকে এই পাড়ার মধ্যে এখন দাঙ্গা লাগলো না। আজকে উস্কানিমূলক কথাবার্তা কইয়া একটা শান্ত শহরের মধ্যে অশান্ত করার সৃষ্টি করে আজকে পুরা এখানে মধ্যে প্রচুর মহিলা, কমসে কম 4-500 মহিলা এখানে খালি বাইরেছে, এমনি বাইরে গেছেন সব মহিলারা। আজকে সবের আত্মসম্মান আছে, বাংলাদেশি কইলে পরে সবের আত্মসম্মানের মধ্যে লাগে। আমরা পুলিশ প্রশাসন এসপি মহোদয় আইসেন, এসপি মহোদয় সব কন্ট্রোল করছেন, কিন্তু আমরা এসপি মহোদয়ের কাছে আমরা এটাই ডিমান্ড থাকবো যে তার বিরুদ্ধে একদম গভীর থেকে গভীর আইনি পদক্ষেপ নেওয়া দরকার। এদিকে সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো জানিয়েছেন, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ হলে প্রকৃত তথ্য উঠে আসবে বলে মন্তব্য করেন তিনি। আমি ইয়াৰে দুয়োজন পৰৱৰ্তীকালে আইনগতভাৱে যিখিনি ব্যৱস্থা ল'ব লাগে কি বিষয় নয় সেইটো সেইটো আমি এতিয়া অনুসন্ধান কৰি আছোঁ। ইয়াতে তেওঁলোকে কিবা স্থানীয় কিবা দোকান এটাত প্ৰথমে কিবা জুই লগাই লৈ মানুহ গোট খাইছিলে। তাৰপিছত দুটা গ্ৰুপৰ মাজত তেওঁলোকৰ মাজত এটা সংঘৰ্ষৰ দৰে হৈছিলে, মানে কথা কটাকটি হৈছে, ঠেলাঠেলি হৈছে। তাৰপিছত গম পাই পেলাই আমাৰ পুলিচ ইয়াত উপস্থিত হৈছে। আমি ৰাইজক বুজাইছোঁ, ৰাইজে ইতিমধ্যে ঘৰাঘৰি হৈছে আৰু বাকী আইনগত যি ব্যৱস্থা ল'ব লাগে। আধুনিক চিকিৎসা প্রযুক্তির মধ্যে পাতা বাবার আবির্ভাব, গাছের পাতা খেলে সব রোগ নিরাময় হয়। এটা শুনতে অবাক লাগলেও এই বিশেষ পাতাটি নিতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজার হাজার লোক। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরের প্রত্যন্ত এলাকা গড়ের বন্ধে আবির্ভাব হয়েছে পাতা বাবার। পাতা বাবার নাম সত্যবাবু সিনহা। তিনি অবসরপ্রাপ্ত সেনাকর্মী। সত্যবাবু এই পাতাটি স্বপ্নে লাভ করেছেন বলে জানান। স্বপ্নে লাভের পর প্রথমে তিনি তার স্ত্রীকে সেটি খাইয়েছিলেন, তারপর আত্মীয় স্বজনদের, তারপরে সকলেই রোগ মুক্তি হয়। আর এই খবর ছড়িয়ে পড়তেই গত প্রায় 1 মাস থেকে তার কাছে ভিড় জমেছে। কিন্তু পাতাটি বিনামূল্যে বিতরণ করে যাচ্ছেন তিনি। ওনার এই পাতা খেলে মা দুর্গার কৃপায় সব রোগ নিরাময় হবে বলে জানালেন তিনি। বর্তমানে এই পাতা নিতে শুধু শ্রীভূমি নয়,
দূর দূরান্ত থেকে বহু পুরুষ মহিলা এসে উপস্থিত হচ্ছেন। ঘন্টার পর ঘন্টা তারা লাইনে দাঁড়িয়ে সেই পাতা সংগ্রহ করছেন। পাতা বাবার বাড়িতে দিনরাত লোকে লোকারণ্য। এত লোকের সমাগম দেখে স্থানীয় পঞ্চায়েত একটি পরিচালন কমিটি গঠন করে দিয়েছে। দূর দূরান্ত থেকে আসা মানুষের জন্য শৌচাগার সহ নিয়ন্ত্রণের নানান রকম ব্যবস্থা রাখা হয়েছে স্বেচ্ছাসেবকদেরও। আজকে আমরা বেসিক্যালি গান্ধীনগর পঞ্চায়েতের অন্তর্গত পঞ্চায়েত অফিসে আজকে আমরা সবাই সমাগত হয়ে একটা ম্যানেজমেন্ট কমিটি পরিচালনা সমিতি একটা আমরা এখানে অ্যারেঞ্জ করেছি এবং পঞ্চায়েতকে সর্বসম্মতিতে পঞ্চায়েতকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ওনারা প্রোগ্রাম যেটা হচ্ছে ওনারা দায়িত্ব নিয়ে ওনারা পরিচালনা করবেন এবং আমাদের সমজেলা অফিস থেকে আমরা যা যা আলোচনা হয়েছে ওনারা একটা সমজেলা অফিস থেকে পারমিশন নেবেন। ওরা পারমিশন নিয়ে এবং আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট এখানে উপস্থিত ছিলেন। সো আমরা সবাই মিলে বিভিন্ন ডিপার্টমেন্টের আমাদের যা যা করণীয় আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। যেরকম পিএইচই-কে বলা হয়েছে এখানে টেম্পোরারি টয়লেট কয়েকটা ক্রিয়েট করে দেবেন। তার সঙ্গে থানাকে বলা হয়েছে যে ওনারা যারা ভলান্টিয়ার আছে ভলান্টিয়ারদেরকে ওরা থানা থেকে ভেরিফাই করে ওনারা আইডি কার্ড ইস্যু করা হবে থানার থেকে। তা সত্ত্বেও যখন ভিড় যেটা হয় যেটা আমরা দেখা গেছে যে বিকেলবেলা প্রচুর ভিড় হয়, এখানে অনেক জরুরি পরিষেবা যেগুলো আছে ওইগুলো অনেক সময় স্থগিত হতে দেখা গেছে। তো এইগুলো যাতে আমাদের অসুবিধা হয় না, তো তার জন্য প্রপার ট্রাফিক ম্যানেজমেন্ট পুলিশকে বলা হয়েছে যে একটা সময় নির্ধারণ করা হয়েছে কমিটি সবে সর্বসম্মতিতে সকাল 9:30 থেকে দুপুর 2টা অবধি এবং দুপুর 2টোর থেকে 3টার সময় 1 ঘন্টা ব্রেক দেওয়া হবে যাতে ভলান্টিয়াররা ওরা খাওয়া দাওয়া করে স্নান টান করে আসতে পারে। আবার বিকেল 3টার থেকে বিকেল 7টা অবধি সময় নির্ধারণ করা হয়েছে। 7টার পরে যাতে ওইখানে ভিড়টা যাতে ক্লিয়ার করা হয় এর জন্য আমাদের পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে। আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে এবছর নতুন এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করেছে শিলচর পৌর নিগম কর্তৃপক্ষ। প্রতি বছর শিলচরে টানা 3 দিন ধরে প্রতিমা বিসর্জনের প্রক্রিয়া চললেও এবছর সেই নিয়ম পরিবর্তন করে মাত্র 2 দিনের মধ্যেই বিসর্জন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। आने वाली दुर्गा पूजा के लिए हमने कुछ एसओपीज ऑलरेडी पिछली मीटिंग में दे दिए थे। बाकी हमारी कोशिश यही रहेगी कि इस बार इमर्शन हम 2 दिन के अंदर ख़त्म करें। इस चीज़ के लिए पुलिस एडमिनिस्ट्रेशन और डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन ने भी एक इंस्ट्रक्शन जारी किया है। তাছাড়া শহরের রাস্তা দখল করে পুজো আয়োজনের বিরুদ্ধেও কঠোর সিদ্ধান্ত নিয়েছে পৌর নিগম। কোনো পুজো কমিটি যদি রাস্তা আটকে প্যান্ডেল তৈরি করে তবে তাদের পুজো আয়োজনের অনুমতি দেওয়া হবে না। এ বিষয়ে শিলচর পৌর নিগমের আয়ুক্ত সৃষ্টি সিংহ জানিয়েছেন, ইতিমধ্যেই অবৈধভাবে রাস্তা দখল করে নির্মিত পুজো প্যান্ডেলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে লোক নির্মাণ বিভাগকে কঠোর অবস্থানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়ে দেন, নতুন এসওপি না মানা হলে পুজো কমিটিগুলোকে পুজো করার অনুমতি দেওয়া হবে না। हमने ऑलरेडी पीडब्ल्यूडी को स्टैंडिंग ऑर्डर्स दे दिए हैं कि वो सारे रास्तों को क्लियर कराया जाए और हमारे ऑफिस से किसी भी तरीके के एनओसी या परमिशन ऐसी किसी भी दुर्गा पूजा को नहीं दी जाएगी। ना ही हम उन्हें कोई म्यूनिसिपल सर्विस देंगे जिन दुर्गा पूजा ने अपना पंडाल सड़क पे लगा रखा है। तो मैं फिर से सभी दुर्गा पूजा पंडाल कमेटी से ये आग्रह करना चाहती हूँ कि अगर आपको म्यूनिसिपल कॉरपोरेशन से किसी भी तरीके की सपोर्ट की दरकार है तो आप रास्ते क्लियर कीजिए। बाकी पुलिस के साथ मीटिंग करके हमने ऑलरेडी उन्हें ये भी रिक्वेस्ट की है कि एनफोर्समेंट बढ़ा के उनको क्लियर कराया जाए। तो हम यही कोशिश कर रहे हैं कि कोई भी सड़क ब्लॉकेज ना हो। अगर आप लोग का निर्देशन नहीं माना जाए तो क्या करेंगे? उसके लिए तो पुलिस एनफोर्समेंट के लिए है और एनओसी तो पुलिस या डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन कोई भी ऐसी किसी दुर्गा पूजा को नहीं देंगे जिसमें दुर्गा पूजा सड़क पे लगाई गई है। तो उसके रिगार्डिंग फिर वो दुर्गा पूजा ही इलीगल हो जाएगी। तो उसके रिगार्डिंग नेसेसरी प्रोविजंस के तहत उसके एक्शन लिया जाएगा। কাছাড় জেলার কাঠিগড়া থানাধীন লাঠিমারা এলাকায় শুক্রবার সকাল 9:15 দিকে জালাল উদ্দিন ওরফে জলুর বসত ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ ঘরে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই পুরো ঘর দাউ দাউ করে জ্বলতে শুরু করে। খবর পেয়ে এলাকার লোকজন এগিয়ে আসেন এবং অগ্নি নির্বাপক বাহিনীকেও দ্রুত আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে আনা হয়। তবে এরই মধ্যে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র এবং ব্যবহার্য অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। অগ্নি নির্বাপক বাহিনী বিষয়টি তদন্ত করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।
16 হইব টাইম, তখন রাজিবুল সাহেব ইয়া গড়ে ঢুকিয়ে ডাক দিছে। আমরা তো সব অগড় এগুলো আগুন লাগছে, এখন আমরা তো আর কেউ দেখছি না। তাই ডাকার পরে উঠিয়া দেখছি, তখন তো গিয়া গাড়ি আইতে আইতে তাই তখন এনডি তাইয়া 102 ফোন করছেন যে ফায়ার ব্রিগেডও আওয়ার লাগি। তখন গাড়ি আইতে আইতে আমরা গ্রামের সব মানুষে মিলিয়া হেল্প করি। আমরা যে ট্যাঙ্কির পানি কেমন ক্ষতি হয়েছে তোমাদের? ক্ষতিগ্রস্ত তো আর আগুন লাগলে কিভাবে হয় জানু হয় ওরকম। ডকুমেন্ট কেমন চলছে? ডকুমেন্টস জ্বলছে, ডকুমেন্টস জ্বলছে, কিছু বাঁচাইছি, কিছু বাঁচাইতে পারছে, আর কিছু তো মনে করো আমরা আগে থাকি এখন পুরা আগুন পুরা নিপছে, এখন পুরা নিপছে, গড় বেজান ক্ষয়ক্ষতি হচ্ছে। অনুমান কিচ্ছু হইতে পারবেন? অনুমান তো এটা দুইও করে বাটিয়া সামান রাখা আসলো অগরও তো আমরা সব রোয়া। গরুর মূল মালিকের নাম কি? গরুর মালিক যে আমার বাবার নাম হইল কি জলালুদ্দিন, এমনি ডাক নাম জলু। ঠিক আছে। প্রতি বছরের ন্যায় এবারও শিলচর বড় নামঘরে আজ পালিত হলো মহাপুরুষ শ্রী শ্রী মাধবদেবের জন্মতিথি। শুক্রবার থেকে শুরু হয় নাম প্রসঙ্গ ও গায়ন বায়ন। ভক্তদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে নামগড় প্রাঙ্গণ। ধর্মীয় আলোচনা সভায় বক্তারা মাধবদেবের সাহিত্য, বড়গীত এবং সমাজ সংস্কারের আদর্শের উপর আলোকপাত করেন। পরে ভোগ বিতরণের মাধ্যমে সমাপ্ত হয় দিনব্যাপী এই আয়োজন। শিলচৰ বৰনামঘৰৰ তৰফৰ পৰা আপোনালোক সকলোকে আমি শুভেচ্ছা জনাইছোঁ। আজি শ্ৰী শ্ৰী মাধৱদেৱ গুৰুজনাৰ 429 সংখ্যক তিৰুভাৱ তিথি উপলক্ষে এই শিলচৰ বৰনামঘৰ প্ৰাংগণত আজি এই তিৰুভাৱ তিথিভাগি পালন কৰা হৈছে। অসমৰ সমগ্ৰ চুকে কোণে আজি এই তিৰুভাৱ তিথিভাগি পালন কৰা হৈছে। এই তিৰুভাৱ তিথিভাগি আমাৰ ইয়াত প্ৰত্যেক বছৰে পালন কৰি থকা হয়। শিলচৰ বৰনামঘৰ আমাৰ অসমৰ বিভিন্ন জাগাৰ পৰা ইয়াতে চাকৰি সূত্ৰে যিসকল ব্যক্তি আছে, লগতে ইয়াৰ স্থানীয় ব্যক্তিসকলৰ লগত লগ লাগি নামঘৰভাগি পৰিচালিত হৈ আছে। এই নামঘৰভাগিতে আমি এই ভাদ মাহটো সম্পূৰ্ণভাৱে ইয়াতে পালন কৰোঁ। মহাপুৰুষ শ্ৰী শ্ৰী শংকৰদেৱ গুৰুজনাৰ তিথিও পালন কৰি যোৱা হৈছে। অহা পৰহিলৈ শ্ৰী শ্ৰী কৃষ্ণ জন্মাষ্টমী ভাগিও পালন কৰা হ'ব। আজি শ্ৰী শ্ৰী মাধৱদেৱ গুৰুজনাৰ 429 সংখ্যক আমি তিৰুভাৱ তিথিভাগি পালন কৰিছোঁ। আমি এই অনুষ্ঠানৰ জৰিয়তে সমগ্ৰ অসমৰ সকলোৰে প্ৰতি প্ৰভু ভগৱন্তই যাতে কৃপা দৃষ্টি দিয়ে, সকলোকে যাতে এটি সুখ মনৰ অধিকাৰী কৰে, সকলোৰে স্বাস্থ্যৰ যাতে ভগৱানে নিৰোগী শৰীৰৰ অধিকাৰী কৰে, সকলো প্ৰকাৰ উন্নতি হওক, দুখ দুৰ্গতি নাশন হওক, এই সমস্তখিনি প্ৰাৰ্থনাৰে আজি আমি অনুষ্ঠানভাগি কৰিছোঁ। আৰু আমাৰ নাম প্ৰসংগভাগি শেষ হৈছে। খন্তেক পিছতেই আমাৰ ইয়াতে আই মাতৃসকলে দিহানাম পৰিৱেশন কৰিব। দিহানাম পৰিৱেশন কৰাৰ পিছত আমাৰ প্ৰসাদ মহাপ্ৰসাদ আমি ইয়াতে আগবঢ়াম। আমি সমস্ত ৰাইজকে ইয়াতে মহাপ্ৰসাদ গ্ৰহণ কৰি যাবলৈ অনুৰোধ ৰাখিছোঁ। আৰু আপোনালোকৰ জৰিয়তে আমি সমগ্ৰ অসমৰ সকলোৰে প্ৰতি প্ৰভু ভগৱন্তই যাতে কৃপা দৃষ্টি ৰাখক, এয়াই প্ৰাৰ্থনা কৰি আমাৰ বক্তব্য ইমানতে সামৰণি মাৰিছোঁ। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আজকের বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো। নমস্কার।